আমার ভীষণ ভালো লাগছে। আমার মেহেন্দি পরতে এত ভালো লাগে না, কিন্তু সময়ের অভাবে আর নিজেকে সেভাবে সাজিয়ে তুলতে পারি না। তো হাই বন্ধুরা, নমস্কার সবাইকে, গুড ইভিনিং। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। তো সীমাস ব্লগের আর একটা ছোট্ট নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন যদি কোনো বন্ধু থেকে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর ব্লগ ভিডিও নয়, তো মেহেন্দি পড়ার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সন্ধেবেলা একটু ফ্রি থাকি, ফ্রি কখনোই থাকি না, ছেলে তো আছে, তবু তার ফাঁকে ফাঁকে চেষ্টা করছি যতটুকুনি পারি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। নতুন যদি কেউ বন্ধু থেকে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর এটাই আশা করি। আর কি বলবো, ব্লগ ভিডিও দিতে একদমই ভালো লাগছে না, আর আমার এই সব কাজকর্মের খুঁটিনাটি এইগুলো ভিডিও দিতে আমার ভীষণ ভালো লাগে। তো চেষ্টা করব আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার। তো সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের শৌখিনতা থাকলেও কিন্তু আমরা করতে পারি না, শুধুমাত্র সময়ের অভাবে। সারাটা দিন বাড়ির কাজকর্ম করতে করতে নিজেকে আমরা ছেড়ে দেই। নিজের একটা যে শখ থাকে, সেই এনার্জিটা আর হয়ে ওঠে না যে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। কখনো কখনো এমন হয়ে যায় সারাদিনও মাথায় চিরুনি পড়ে না। তো এরকম দিন কিন্তু সবারই যায়। শুধু আমি যে ভিডিও করি বলেই, আমি যে একটু সেজেগুজে থাকি বলে যে সব সময় সেজেগুজে থাকি, তা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। মানে যেদিন আমি ভিডিও করি সেদিনই শুধু সাজি, আর বাকি দিন যখন বাড়িতে থাকি তখন আর হয়ে ওঠে না। যখন ঝামেলার মধ্যে থাকি তখন কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো ওই বাচ্চাকে নিয়ে না কিছুই হয় না আমার। ওই যে বাইরে কোলাহল চলছে, তো যাই হোক, করার কিছু নাই। এইভাবেই চেষ্টা করি আর কি, যতটুকুনি সম্ভব তোমাদের কাছে ভিডিও নিয়ে আসার। আর একটা যখন চ্যানেল খুলেই রাখছি, কি যে ভিডিও দেবো বুঝতে পারি না, ছাতামাতা। মানে ব্লগ ভিডিও আর কত দিব, তোমরা আর কত ওই রান্নাবান্না সেরকম তো দেখাতে পারি না। রান্নাবান্না ওই সিম্পলভাবে নিরামিষ রান্নাবান্না আর কি দেখাবো বলো? তো তোমরা তো বোরিং ফিল করবে আমাদের এরকম জীবনযাপন দেখলে, তাই না? তো তার মধ্য থেকেও একটু অন্যরকম দেখানোর চেষ্টা করি আমি সব সময়ের জন্য। যতটাই আমি ব্যস্ত থাকি না কেন, তবুও কিন্তু আমি চেষ্টা করি তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার। যেমন ধরো কাজের ভিডিও, এগুলো কিন্তু খুবই কঠিন হয় আমার পক্ষে, তারপরেও কিন্তু নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনও ভিডিওগুলো মানে কোনো ভিউজ হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি আশা রাখছি আমার বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। এখন দেখছে না, পরে ঠিক দেখে নেবে। তো বন্ধুরা, আমার একটাই রিকোয়েস্ট, যারা নতুন আমার বন্ধু, যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসো বন্ধুরা। আর আসছোই যখন, তাহলে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আর যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার আমি এনার্জি পাবো। আসলে কমেন্টস সেরকম পাচ্ছি না, যার জন্য না এনার্জিটাও আসতেছে না। যদি ভালো ভালো কমেন্টস পাই, তাহলে কিন্তু আমার এনার্জি লেভেলটা বেড়ে যাবে। তাহলে কিন্তু আমি শত ঝামেলার মধ্যেও মানে চেষ্টা করব তোমাদের কাছে যেভাবেই হোক ভিডিও নিয়ে আসার। তো এটাই বলার ছিল। তো বলতে বলতে আমার মোটামুটি মেহেন্দি পরা হয়ে গেছে। আর এটা একটা সিম্পল ডিজাইনে করেছি, তেমন একটা কঠিন নয়। এই ডিজাইনটা মানে অনেকদিন থেকে ভাবছি করব। আর আমার না মেহেন্দি পরতে খুব ভালো লাগে। আর দেখো আমি যে কতটা কষ্ট করে মেহেন্দি পরতেছি, তোমরা হয়তো একটু লক্ষ্য করে বুঝতে পারবে। তো অনেক মানে চিপে চিপে, একদম মেহেন্দি ছিলই না, অল্প একটু মেহেন্দি ছিল, সেইটুকু দিয়ে আমি মেহেন্দিটা পরে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। আমার মেহেন্দি পরতে এত ভালো লাগে না, কিন্তু সময়ের অভাবে আর নিজেকে সেভাবে সাজিয়ে তুলতে পারি না। তো যাই হোক বন্ধুরা, কীরকম লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।